ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা। তাই জাতি ধর্ম নির্বিশেষে সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রোববার মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এক প্রার্থনা সভায় এসব কথা বলেন তিনি। সম্প্রতি দেশব্যাপী দুর্বৃত্তদের হামলায় নিহতদের স্মরণে ও তাদের শান্তি কামনায় এ বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। ভিক্ষু সুনন্দু প্রিয় এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। এ সময় বিপ্লব বড়ুয়া জানান, বিএনপি জামাত ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে, তবে শেখ হাসিনা যতদিন থাকবেন ততদিন ষড়যন্ত্রকারীরা সফল হবে না। কারা হত্যা করল, কেন বা এই ঘটনার সূত্রপাত ঘটল, এই বিষয়গুলো একটু সূক্ষ্মভাবে আমাদের বুঝতে হবে এবং দেখতে হবে। সেদিন রাতেই ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হলো। সেদিন রাতেই ষড়যন্ত্র হলো গণভবন দখল করতে হবে। সেদিন রাতেই ষড়যন্ত্র হলো বাংলাদেশ টেলিভিশন জ্বালিয়ে দিতে হবে, মেট্রো রেল পুড়িয়ে দিতে হবে, সেতু ভবন জ্বালিয়ে দিতে হবে। এবং আজকে জানা গেছে ওই সময়ে ঢাকা শহরে 7 লাখ অতিরিক্ত মানুষ এসেছে। এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে, ছাত্রদের ঢাল হিসাবে ব্যবহার করে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী ধৈর্য ধারণের জন্য জাতিকে অপেক্ষা করতে বললেন, সেদিনই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করে ওদিন রাত থেকেই সহিংস ঘটনার সূত্রপাত হলো। গোটা আন্দোলনকে ঘিরে ৭১-এর যে রাজাকার আলবদর বাহিনী ছিল, ঠিক তেমনি করে ষড়যন্ত্র করে সমানভাবে বাংলাদেশকে একটি অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশকে পাকিস্তানি কায়দায় পাকিস্তান বানানোর মতো সব কাজ করে যাচ্ছে। যারা তারা এখনও বেঁচে আছে, এটা তারা জানান দিয়ে গেল। গত 13-14 সাল 2013 এবং 2014 সালে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে যেই সন্ত্রাসী করে তারা মানুষ পুড়িয়েছে, যানবাহন তো পুড়িয়েছে। এরা কখনোই থেমে থাকেনি, থেমে থাকবেও না। তাদের সাথে আমাদের লড়াই করতে হবে।